আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার অন্য আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই ব্লগটি হচ্ছে আমার ভোট দিতে যাওয়ার, ভোট দেওয়ার এবং ভোট দিয়ে ফিরে আসার ভিডিওগুলোর একটা কালেকশান। গত সপ্তাহে ভোট দিতে আমি আমার বাবার বাড়িতে, মানে আমি যেখানে ভোটার সেখানে গিয়েছিলাম। আর সকালবেলায় রওনা দিয়েছিলাম, তখন রাস্তায় বেশ কুয়াশা ছিল। আমি আর আমার বোন একসাথে গিয়েছি। আর এই তো কিছু ফুটেজ নেওয়া হয়েছে, যেখানে মধুপুর দেখা যাচ্ছে। মধুপুরে বানরদের রুটি দেওয়া হচ্ছিল আমাদের বাস থেকে। আর তারপর বাড়ির কাছাকাছি চলে গিয়েছি আর খাচ্ছিলাম মায়ের হাতের রান্না। ছিল বট ভাজা, ভাত আর সালাদ। আর এরপর আমরা আবার একটু নানা বাড়ির দিকে যাচ্ছিলাম। সেখানে পৌঁছে দেখলাম আমার মামি সুন্দর একটা কেক বানিয়েছে, চকলেট কেক। নতুন জায়গায় নানা বাড়িতে আমার বিড়ালের ঘুমাতে একটু সমস্যা হচ্ছিল, তাই সে রাতে বসে বসে পাহারা দিচ্ছিল। আর এটা হচ্ছে নির্বাচনের দিন। সকালবেলা ঘুম থেকে উঠে একটা অটোতে করে আমরা সবাই আমাদের ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিলাম। আমাদের যে ভোট কেন্দ্র পড়েছিল সেটাতে আমি ছোটোবেলায় এক সময় পড়েছিও। আমার বাবাও এখানে চাকরি করেছেন অনেক দিন। তো লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বের হয়ে আমরা দুবোন একটু আমাদের কিছু ক্লিপ নিচ্ছিলাম। আম্মু তখনও ভোটে ছিল। আর বের হওয়ার পর দেখলাম পুরো রাস্তা ফাঁকা, মানে রাস্তায় কোনো তেমন গাড়ি ঘোড়া নেই। তারপর বিকেলবেলায় খেলাম কাঁঠালের মুচি আর তেঁতুল দিয়ে একটা মজার ভর্তা, যেটা আমার ছোটো মামি করেছেন। তো সবাই মিলে খেয়ে তারপর ছাদে গেলাম। ছাদে দেখলাম যে আম্মু আর খালাম্মা দুজন মিলে গাছ থেকে তুলে শাক পাচ্ছে, লাউ শাক। আর ছাদে যেহেতু এসেছি, আমি খালাম্মার ছাদ বাগানটাও একটু ভিডিও করছিলাম। সুন্দর স্ট্রবেরি ফুল হয়েছে, কিছু স্ট্রবেরিও এসেছে সেখানে। এর মধ্যে আমার ছোট খালাতো বোন, ও আবার একটা ফুল এনে দেখাচ্ছিল, লাউয়ের ফুল। আর ছাদ বাগানে দেখছিলাম কত ধরনের গাছ আছে খালাম্মার। এর অনেকগুলো আমার আম্মুর কাছেও আছে। আর এখানে খালাম্মা কিছু আম্মুর কাছ থেকে নিয়েছে, আবার আম্মু কিছু এখান থেকেও নিয়েছে। তো মোটামুটি একই ধরনের গাছ আছে আমাদের বাসায় এবং নানা বাড়িতে ছাদের উপর। বাসায় গেলে অন্য আরেক সময় আমি দেখাবো আম্মুর গাছগুলো। ফুল আর পাতাবাহারের পাশাপাশি আমার খালাম্মার বাগানে বেশ কিছু সবজি গাছও আছে। যেমন এখানে আমি দেখছিলাম যে টমেটো গাছ আছে, ক্ষীরা গাছ আছে, মরিচ আছে, বেগুন আছে, সিম গাছ আছে, করলা গাছ আছে, অনেক কিছু আছে। ও এখানে একটা লেবু গাছও আছে, আর অনেক ফুল ধরেছে তাতে। এদিকে আমি দেখছিলাম একটা তুত ফল গাছ, মানে তুত গাছ আর কি। সেখানে প্রচুর পরিমাণ ফল ধরেছে। আর আমার ছোট বোন দেখাচ্ছিল যে দেখো এখানে কত ফল হয়েছে। আর কিছু পেকেছিল যেগুলো সম্ভবত কোনো পাখি খেয়ে গেছে এসে। আর আজ 12 তারিখ, যেহেতু দুদিন পর বসন্ত, তাই দেখা যাচ্ছে আম গাছে গাছে প্রচুর মুকুল এসেছে। আর ছাদে খুব কাছে যেহেতু ছিল মুকুলগুলো, তাই খুব মোমো করা একটা গন্ধ পাচ্ছিলাম আমের মুকুলের। আর ছাদ থেকে নেমে তারপর একটু পুকুর পাড়ে বেড়াতে গেলাম। এসে আবার একটু দোলনা চড়লাম, যেটাতে আমার নর্মালি ছোট মামাতো বোন, খালাতো বোনরা বসে মাঝে মাঝে দোল খায়। আসলে নানা বাড়ির প্রতিটা জায়গা ছোটবেলার এক একটা স্মৃতি, তাই মনে হয় নানা বাড়ি কখনো পুরানো হয় না। আর ওইদিকে দুটো মুরগি লাফালাফি করছে দেখে ঘরে এসে দেখলাম আমার খালা বড়া বানাচ্ছে, তালের বড়া। তারপরে বড়া, দই এগুলো খেয়ে আমাদের খাওয়া দাওয়ার সন্ধ্যার নাস্তা পর্ব শেষ করলাম। তারপর বসলাম টিভিতে ভোটের খবর দেখতে, মানে কোন পক্ষ জিতলো, কী করলো। আর পরদিন আমাদের বাসায় চলে এসেছি। আর আম্মু বানাচ্ছিল মেরা পিঠা, যেহেতু এটা আমার খুব পছন্দের একটা পিঠা। আম্মুকে বলাতে আম্মু সাথে সাথে বানিয়ে দিয়েছে। তিল দিয়ে বানানো গোটা পিঠা, এটাকে মেরা পিঠা বা ডইলা পিঠা যে এলাকায় যাই বলুক না কেন।
আমাদের এলাকায় তিল দিয়ে বানানো হয়। আর আমার সবচেয়ে বেশি পছন্দ হলো বেগুন ভর্তার সাথে আম্মু কিছু বেগুন পুড়িয়ে একটা ভর্তা বানিয়ে দিয়েছে। গরম গরম পিঠা আর বেগুন ভর্তা, এটা এটা টেস্ট আমার মনে হয় আমার এলাকার কোনো মানুষই অস্বীকার করতে পারবে না। এই ভিডিও দেখতে দেখতে আমার আবারও মন চাচ্ছিল যে আবার একটু খেতে পারলে খুব ভালো হতো। আর পরদিন সকালে আমি দেখলাম যে আমার বাবার যে সবজি বাগান করেছে সেখানে ছোট ছোট মাশরুম উঠেছে, আর আম্মু কিছু বেগুন ফুল ফুল করে কেটে নিচ্ছিল বড়া বানাতে। আর আমি টিকটকে দেখা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে একটা কবুতর ছিলে দেখছিলাম যে কেমন কাজ হয়, ওই বুদ্ধিটাতে বেশ কাজ হয়েছে। আর তারপরে আম্মু আবার এটা কেটে তারপর রান্না করেছে। এই দেখুন রান্না, মায়ের হাতের রান্না মানে আলাদা একটা জিনিস, যে স্বাদ আমার নিজের দ্বারা কখনোই সম্ভব না। এই তো আম্মু দুপুরের জন্য এগুলোই রান্না করেছিল। আর এটা এসেছিল দাদাবাড়ি থেকে, ফুপি পাঠিয়েছিল। আর সব খাওয়া দাওয়া শেষ করে পুরো সপ্তাহ পার করে তার আমাদের গন্তব্যে, মানে রাজশাহীতে আমরা যেখানে থাকি। আর আজকে এখানে যেতে যেতে শেষ করছি আমার ব্লগ ভিডিওটি। কেমন লাগছে আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।